এবার ক্রিকেটের দল কিনলেন সচিন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার। সচিন টেন্ডুলকার ক্রিকেটে আপনারা জানেন তার অবদানের কথা, এবং ক্রিকেটের একজন লেজেন্ড তিনি। তার মেয়ে সারা টেন্ডুলকার তিনি একটা দল কিনেছেন মুম্বাইয়ের। যদিও তিনি টি-20 লিগের যেই দলটা কিনেছেন সেটা আদতে মাঠে খেলা হয় এমন কোনো ক্রিকেট নয়, সেইটা ইন্টারনেটের গেমে খেলা হয় এমন একটা ক্রিকেট। তিনি যে লিগের টিমটা কিনেছেন সেটার নাম হচ্ছে গ্লোবাল ই ক্রিকেট প্রিমিয়ার লিগ। এইটার তিনি মুম্বাইয়ের দলটা কিনেছেন এবং কিনে তিনি বেশ উচ্ছ্বসিত হয়েছেন, কারণ তার পরিবারে সকলেই কিন্তু আপনারা জানেন ক্রিকেটের সাথে সম্পর্কিত। তার বাবা লেজেন্ড সচিন টেন্ডুলকার, তার ভাই তিনিও কিন্তু ক্রিকেট খেলে থাকেন। তা ক্রিকেটীয় একটা পরিবার থেকে তিনি এসে হয়তো বা মাঠে খেলা হয় এমন কোনো ক্রিকেটের টিম কেনেননি এখনো, কিন্তু তিনি মুম্বাইয়ের যে দলটা কিনেছেন সেটা আদতে এই লিগটা যেটা হবে সেটাও ইন্টারনেটে হয় এবং গেমের মাধ্যমে আসলে লিগটা হয়ে থাকে। এবং যে লিগের কথা বলছিলাম সেটা রিয়েল ক্রিকেট নামে একটি গেমে এই লিগটা আসলে খেলা হয়, গ্লোবাল ই ক্রিকেট প্রিমিয়ার লিগ। তা এইটা এবার হচ্ছে 3 নাম্বার আসর হবে। আগের যে দুটো আসর ছিল, প্রথম আসরে প্রায় 2 লাখের উপর মানুষ রেজিস্ট্রেশন করেছিল। এই লিগে খেলতে হলে আপনাকে হচ্ছিল রেজিস্ট্রেশন করতে হবে। তা 2 লাখের উপর করেছিল প্রথম যেই টুর্নামেন্টটা ছিল প্রথম আসর। দ্বিতীয় আসরে প্রায় 9 লাখের উপরে মানুষ সেখানে রেজিস্ট্রেশন করেছিল। এবার তৃতীয় আসর অনুষ্ঠিত হবে, সেই তৃতীয় আসরে আশা করা হচ্ছে যে অনেক মানুষ আদতে এখানে যুক্ত হবে, রেজিস্ট্রেশন করবে। সেই কারণেই সারা টেন্ডুলকার তিনি আদতে মুম্বাইয়ের দলটা কিনেছেন এবং আশা করা হচ্ছে ব্যাপক সাড়া ফেলবে এবার, এবং এবারও অনেক মানুষ রেজিস্ট্রেশন করে খেলাটা খেলবে। এবং এই খেলাটা আসলে লাইভ টেলিকাস্টও করা হয়ে থাকে বিভিন্ন অ্যাপ এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। আমি যদি নামও উল্লেখ করি আপনাদের, এই মৌসুমে আশা করা হচ্ছে জিও হটস্টার অ্যাপে এই খেলা দেখানো হতে পারে। তা সুতরাং এটার একটা অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্যতার যে ব্যাপারটা রয়েছে সেটা পাচ্ছে। দেখা যাক, সারা টেন্ডুলকারও আসলে দল কিনে তিনি খুশি। তিনি যেহেতু ক্রিকেটীয় ফ্যামিলি থেকে এসেছেন সেই জায়গা থেকে তো অবশ্যই, এবং তিনি আশা করছেন যে অনেক এই গেমে যারা খেলবে, অনেক প্রতিভাবান যারা হচ্ছে গেমার রয়েছেন তারা আসবে এবং তাদেরকে আসলে তিনি কিছুটা হলেও সুযোগ করে দিতে পারবেন। এই সকল বিষয় নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। তার বাবা অনেক আগেই আসলে রিটায়ারমেন্ট করেছেন, কিন্তু এখনো লেজেন্ডস ক্রিকেট খেলে যাচ্ছেন, এবং তার ভাই তো এখন ও ক্রিকেট খেলছে। দেখা যাক কি হয়। তার যে ক্রিকেটের সাথে সম্পৃক্ততা, এটা ভবিষ্যতে আরো কতটা বড় ভূমিকা দিবে সেটা সামনেই দেখা যাবে। তিনি এখন ইন্টারনেটের একটা গেমের দল কিনেছেন, কিন্তু ভবিষ্যতে দেখা যাবে আদতে আইপিএল বা বড় কোনো লিগের ক্রিকেটীয় দল হয়তো বা কিনে ফেলতে পারেন তিনি।